হ্যাঁ গো, শরীরটা বুঝি আবার খারাপ হয়েছে তাই না? এই ভর সন্ধেবেলায় আমার আসার অপেক্ষায় না বসে থেকে শুয়ে আছো। হ্যাঁ, তা দেখে আমি বেশ বুঝতে পারছি তোমার শরীরটা যে কতটা খারাপ লাগছে। আচ্ছা, এই কি খেতে ইচ্ছা করছে বলো তো? আজকে আমি তাই রাঁধবো। আজকে আজকে আর তোমাকে ওই ফেনা ভাত খেতে হবে না, হ্যাঁ? আর আজ বরং আমি একটু ওই খিচুড়ি আর বেগুন ভাজাই বানাই, কেমন? আমি জানি খিচুড়ি আর বেগুন ভাজা খেতে তুমি খুব ভালোবাসো। আরে না, না, কি যে বলো না তুমি। আমি ঠিকই আছি গো। ওই মাঝে মাঝে মাথাটা কেমন জানি একটু ঘোরাচ্ছিল, তাই একটু শুয়েছিলাম। আর দেখো না, যেই না একটু শুলাম অমনি তুমি বাড়ি ফিরলে। সত্যি বাবা, আমি একদম ঠিক আছি, সত্যি। আর তুমি সারাদিন এত খাটাখাটুনি করে, তাই তোমার আর এত রান্না বান্না নিয়ে চিন্তা করতে হবে না। যাও, তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমি ভাতটা বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর গরম গরম দুটো ফেনা ভাত খাওয়া যাবে ঘরে। হুম, যাও, তুমি হাত মুখটা ধুয়ে আসো। সত্যি তুমি পারো বটে। এত বছর ধরে সংসার করছি, তুমি কি ভাবো আমি তা এখনো বুঝতেই পারলাম না। আজ যে তুলসী তলায় সন্ধে প্রদীপটা দেওয়া নেই, এটা কি বোঝার জন্য যথেষ্ট না যে তোমার শরীরটা ঠিক কতটা খারাপ হলে তুমি সন্ধেবেলায় সন্ধে দাও না? আমি সব বুঝতে পারি, জানো তো। কি জানি কবে যে তুমি পুরো সুস্থ হবে।